ঈদের পরেও যদি আপনি কনসিস্টেন্টলি আপনি যদি প্রতি 2 মাস পর পর একটা ভালো সিনেমা আসে তাহলে দর্শক আসবে। এবং আমি একদম আই ক্যান গ্যারান্টি ইউ যে দর্শক আসবে, যে শুধু ঈদের সময় দর্শক আসবে অন্য সময় আসবে না, এটা আমরা বিশ্বাস করি না। এবং এটা এই বিশ্বাস থেকেই আমরা কিন্তু এখন আমাদের পাইপলাইনের সামনে যতগুলো সিনেমা আছে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম গত 1 বছর। আমরা গতবারও বলেছিলাম আমরা এই বছরই আমাদের আরও 3-4টা সিনেমা নিয়ে আমরা হাজির হতে চাই। ঢাকার বাইরের হলগুলোতে আমরা দেখছি যে আপনার ঈদের মৌসুম গেলে সিনেমাগুলো চালানো হয়। হল মালিক একটা জিনিস হচ্ছে আমরা কি নিয়ে সিনেমা সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। কিন্তু আবার ধরেন আমি প্রতি মাসে একটা সিনেমা দিতে গিয়ে অথবা তাড়াহুড়া করে 2 মাসে একটা সিনেমা কমপ্লিট করতে গিয়ে 1.5 মাসে একটা সিনেমা কমপ্লিট করতে গিয়ে কোনো ডিজাস্টারও তো করতে পারি না। আজকে আমরা যেমন এই ছবিটা, একটা ছবি তৈরি করতে তো টাইম লাগে। আমরা যেহেতু স্টুডিও ফরম্যাটে কাজ করি, আমরা একসাথে 4-5টা ছবির কাজও আমরা করতে পারি। মানে প্রি প্রোডাকশন তো একসাথে 4-5টা হতেই পারে। কখনো কোনোটা রিলিজে থাকবে, কোনোটা পোস্ট প্রোডাকশনে থাকবে, কোনোটা প্রোডাকশনে থাকবে, কোনোটা প্রি প্রোডাকশনে থাকবে। কিন্তু ছবিটা তো তৈরি করবার জন্য যে মিনিমাম সময় দরকার, আমি বিশ্বাস করি না যে কোনো সিনেমা মিনিমাম বাংলাদেশের অ্যাসপেক্টে 6 থেকে 8 মাসের কমে কোনো সিনেমা তৈরি করে রিলিজ করা সম্ভব। যদি সেটা চেষ্টা করা হয় বা করা হয় তাহলে আপনি বুঝবেন যে সেটা কোয়ালিটি কম্প্রোমাইজ করতেই হবে। এবং দর্শকরা তো আমাদের উপর বিশ্বাস রাখে, তো সেই বিশ্বাস ভঙ্গটা তো আমরা করতে পারি না। তো আপনি যখন স্টুডিও ফরম্যাটে কাজ করবেন তখন আপনি সাইমেলটেনিয়াসলি আপনি 4-5টা ছবির কাজ কিন্তু একসাথেই করতে পারেন। তারপর রিলিজে আপনার হয়তো 2 মাস পর পর আপনি রিলিজ করবেন। কিন্তু হুট করে আজকে আমি সিদ্ধান্ত নিলাম, বললাম যে এই ছবিটা বানাবো এবং ঠিক 2 মাস পরে আমি রিলিজ করব, এটা কিন্তু সম্ভব না। আর এটার চেষ্টা যদি হয়ে থাকে বা এই ধরনের কোনো প্রসেসের ভেতর দিয়ে যদি কেউ গিয়ে থাকে তাহলে আমি বলবো যে দর্শকদেরকে ঠকানো হবে এবং সেটা আমরা কখনোই করতে চাই না। কারণ আমরা কিন্তু একটা দর্শকের একটা আস্থা অর্জন করেছি। গত 3-4 বছর ধরে আপনারা দেখেছেন দর্শকরা প্রচুর পরিমাণে থিয়েটারে আসছে এবং সিনেমা দেখছে। তো সেই দর্শকের সেই বিশ্বাসটা যাতে আমরা ভঙ্গ না করি এবং দর্শককে যাতে আমরা ভালো সিনেমা উপহার দিতে পারি, এটা শুধু আমরা না, অন্যান্য প্রডিউসার, অন্যান্য ডিরেক্টররাও আমার ধারণা সচেষ্ট থাকা উচিত এবং সচেষ্ট আছে বলে আমি বিশ্বাস করি। দেখেন, আমাদের যদি ডে 1 থেকেও যদি সিঙ্গেল স্ক্রিনে আমরা দিতাম তাও আমরা দাপট দেখাতাম, এটা দর্শক অলরেডি প্রমাণ করে দিয়েছে। কিন্তু বারবারই বলছি, পাইরেসির আশঙ্কায় আমরা কিন্তু জাস্ট ডিলে করে দিচ্ছি। এটা সত্যি যে ডে 1-এ যেটা হয়, ডে 15-এ আস্তে আস্তে তো গ্র্যাজুয়ালি যখন কর্মদিবসে ঢুকে যাবে সাধারণ মানুষ কিছুটা কমবে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা সিঙ্গেল স্ক্রিন না, শুধু সারা পৃথিবীতে যেখানে রিলিজ করব, বাংলাদেশের যে কোনো সিনেমা হলে রিলিজ করব, একই দাপট বজায় রাখার মতো সিনেমা হৃদয় আনবানি বানিয়েছে বলে আমি বিশ্বাস করি। আমি কিছু ওনার কথা বুঝিনি। মানে আগামী 10 বছর পর বাংলা সিনেমাকে কোথায় দেখতে চাও, আর আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমা কেমন করছে? আচ্ছা, এখন পর্যন্ত যদি আমরা দেখি, মাঝখানে কিন্তু দর্শকরা হল বিমুখ হয়ে গেছিল। কারণ একটাই রিজন, হলের পরিবেশ ভালো না, সিনেমা ভালো হচ্ছে না, ফ্যামিলি নিয়ে দেখতে পারছে না, সব কিছু মিলিয়ে মানে হল বিমুখ হয়ে গেছিল দর্শক। বাট এখন কিন্তু চিত্রটা পুরো আলাদা হয়ে গেছে, সবাই ফ্যামিলি নিয়ে হলে আসছে এবং দেখার মতন সিনেমা দেখছে সবাই। এখন পর্যন্ত যতগুলো রিভিউ দেখেছি, যতগুলো সিনেমা রিভিউ দেখেছি, দর্শকরা কিন্তু আসলে অনেক বেশি ইন্টারেস্টেড হচ্ছে, অনেক বেশি আগ্রহী হচ্ছে যে না, এখন সিনেমা দেখা উচিত, এখন ভালো ভালো সিনেমা আসছে। এবং আমরা যারা সিনেমা বানাই, যারা ডিরেক্টর, প্রডিউসার, যারা আর্টিস্ট আছে, তারাও বুঝতে পারছে যে দর্শকদের মানে চাহিদা পরিবর্তন হয়েছে, দর্শকদের টেস্ট চেঞ্জ হয়েছে। তো আমাদেরও আরও আপগ্রেড হতে হবে।
তো সেই দিক থেকে চিন্তা করলে আস্তে 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 মানুষ আসলে উন্নতির দিকে আসলে ধাবিত হচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে। সো আমি আমার মন থেকে অনেক বেশি চাওয়া, আমি খালি সৃষ্টিকর্তার কাছ থেকে এটাই চাই যে আমাদের ইন্ডাস্ট্রি যেন আন্তর্জাতিকভাবে আসলে সবাই, আমরা যেরকম অনেকভাবে উদাহরণ দেই, বলিউডের উদাহরণ দেই, মানে হলিউডের উদাহরণ দেই, আমাদের উদাহরণও যেন ওরা দিতে পারে যে না ঢালিউডও খুব ভালো করছে। সো এইটা চাওয়া থাকবে। এবং আর একটা কি প্রশ্ন ছিল, আমি নিজেকে কোথায় দেখতে চাই? বাংলা সিনেমাকে কোথায় দেখতে চাও? বাট ডেফিনেটলি উত্তর তো উত্তরটা পেয়ে তো আমি দিয়ে দিয়েছি। অবশ্যই আমি একটা হাই লেভেল, মানে হাই পর্যায়ে দেখতে চাই। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন আছে? আজকে শেষ, আবার করবেন। একটা প্রশ্ন আছে ভাইয়া, আমরা ঈদের 6-7 মাস আগে থেকে আমরা সিনেমার শোনা শুরু করি। পরবর্তীতে আমরা দেখি যে সিনেমাটা ঠিক মতো আগেই আপনার কাজ শেষ হলে শুরুতের কাজ শেষ না হওয়ার পরে পরবর্তীতে হলে এডিটেড প্যানেলে গেলে এবং পরবর্তীতে হলে মুক্তি দেওয়া হয় না সিনেমাটা। এই বিষয়টা কীভাবে দেখেন? অনেক না, আমাদের তো এরকম হয় নাই, সো আমি বলতে পারছি অনেক সিনেমার ক্ষেত্রে না। অনেক সিনেমা তো বাকিদের কথা আমি বলতে পারবো না, আমাদের এখন পর্যন্ত এটা হয় না। আমরা তো সিনেমার পোস্টারে লেখা যে আছে। প্ল্যান করি অ্যাকর্ডিংলি আমরা কাজ করি, এবং আমরা এক্স্যাক্টলি জানি যে কখন এটা প্রি প্রোডাকশন হবে, কখন এটা প্রোডাকশন হবে, কখন পোস্ট প্রোডাকশন হবে এবং কখন রিলিজে যাবে। তো সেটার জন্য কখন আমরা নিজেরা তৈরি হই। পরিচালকের নামটা